আরো আস্তে আস্তে পইরেন, হ্যাঁ? নির্বাচন আসলে জোরে জোরে মিছিল করবেন, আল্লাহ আল্লাহ বলিয়া কলসি মার্কা যাবে চলিয়া। এরপরে কলসি মার্কা নিয়ে ক্ষমতায় বসার পরে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলবে টাকলো মোরাদের মতো। হইয়া আপনারা ঠিক কইলেও ঠিক হইবে, না কইলেও ঠিক হইবে, বলছেন? এটা আপনাদের যে আওয়াজ দেওয়া যাইতে আছে, আপনারা তো আমার সাইয়া দুর্বল হইয়া গেলেন। মুই তো ঢাকাতুন জার্নি করতে করতে ফরিদপুর থেকে এই পর্যন্ত আইছি, মোর তো গলার মোটামুটি প্রেশার দিতে আছে, আপনারা তো লো প্রেশারও দিতে আছেন না। কণ্ঠ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? একটু জবান খুলে পড়ুন বালাগাল আলা। দেখে নাই তোমার কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমার কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমার কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিআ খিসালিহি। লা ইলাহা জোড় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। तूने सजाया सात आसमां, चाँद सूरज तारा, तेरी रहमत के दरिया में नहीं कोई किनारा। तूने बख्शे मेरे दिल में, तूने बख्शे मेरे दिल में इश्क को अतुल मतीन। आए मेरे मालिक, आए मेरे खालिक, तू है रहमान और रहीम। आए मेरे मालिक, आए मेरे खालिक, तू है रहमान और रहीम। ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ, আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা বেলগাছি সদর উপজেলা আসিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ইয়াতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ৫৬তম
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি যিনি আলোচনা করেছেন আমার পূর্বে মাওলানা মুফতি আলী আকবর সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে বরকত বাড়িয়ে দিক। আরো আসতে বলে আরজ গুজার যিনি হযরত মাওলানা রেজাউল করিম ভাই মাহতামিম বেলগাছি আসিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিক, বলে আমিন। মাশাআল্লাহ, নাম ছোট্ট করে দিয়েছেন, মোটামুটি নাম সংক্ষেপ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নরসিংদী গেলাম বড়ইতলা, 120 জন দাওয়াতি, পোস্টারের মধ্যে 120 জন। আমার কাছে আইনা দিছে, হুজুর নেন পোস্টারটা একটু দেখেন। পোস্টার দিকটা গন্তে আছি 120 জন। আমি কি 120 জনের নাম পড়তে গেলে এক খতম কোরআন শরীফ খতম দেওয়া যাইব? কথা কন না কেন? 3 বার ইখলাস পড়লে কোরআন খতম হবে না? যাক, সংক্ষেপ করে নাম দিয়েছেন, ভালো। অনেক জেলায় দেখা যায় চেয়ারম্যানের নাম উপরে, আবার মসজিদের সভাপতির নাম সবার নিচে, আবার এলাকার মান্যগণ্য ব্যক্তিদের নাম পোস্টারে না থাকার কারণে মাহফিলও বন্ধ করে দেয়। এমন নজির বাংলাদেশে আছে না? 2012 সালের ঘটনা, কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা, সেই জায়গায় একটি গ্রাম আছে। গ্রামের নামটা বললাম না, কারণ এলাকার মানুষের জনগণের সম্মান প্লাস্টিক হয়ে যাবে। ওই প্রোগ্রামে আমারও দাওয়াত ছিল। ডিসেম্বরের 25 তারিখ 2012 সাল। ওখানে দেখা গেল এলাকার মসজিদের সভাপতির নাম, চেয়ারম্যানের নাম নাই, মেম্বারের নাম নাই, মাহফিল বন্ধ করে দিয়ে দিল। দেশের অসংখ্য নেতা নেত্রী আছে, চিৎ করে শোয়া পেটের মধ্যে বুম দিলেও বিসমিল্লাহ পড়তে পারবে না, আবার বসে তাকে মাহফিলের পোস্টারে নাম দেওয়ার জন্যে। মহতারাম হাজিরিন, বড় ভালো লেগেছে আপনাদের পরিবেশ, আপনাদের পোস্টার ব্যানার বড় ভালো লাগলো। নাম সংক্ষেপ, কারণ কোরআনের মাহফিল এটাই প্রমাণ করে আলেমদের নাম থাকবে। কথা কোন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক জায়গা নয়। যখন তোমরা রাজনৈতিক প্রোগ্রাম করবা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে কেয়ারটেকার পর্যন্ত নাম দিয়ে দিও, কিন্তু কোরআনের মাহফিল যাদের জন্য সাজানো হয়, এখানে উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে নাম লেখা লাগবে। যখন মাহফিলের পোস্টারে যখন অসংখ্য নেতা নেত্রীদের নাম দেখা যায়, তখন ওই জায়গায় আলেমদের সম্মান বিচাইরাও পাওয়া যায় না। কথা কোন না কেন? যেমন কুমিল্লা জেলার একটা থানা আছে, ওই থানার প্রোগ্রামে যখন গেলাম, এলাকার এমপি সাহেবের প্রোগ্রাম, আবার চেয়ারম্যান ওই মাহফিলে দাওয়াতি, অনেক মেম্বার পদপ্রার্থী এখানে দাওয়াতি, কাউন্সিলর মেয়র সবাই দাওয়াতি। বক্তার নাম, নেতাদের নাম লেখার নির্যাতনে বক্তার নামের লেখা দেখাই যায় না। মনে হয় ওয়াজ এমপি সাহেব করবে, চেয়ারম্যান করবে, মেম্বার করবে। এইটা তো বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো, যখন আমাদেরকে মাহফিলের পরে খাবার খাওয়াইতে গেছে, খাবার নাই, ইতস্ত করে বুঝতে পারলাম এই এমপি, চেয়ারম্যান, মেম্বার, এমনকি তাদের সাথে যত চেলা চামুন্ডারা এসেছে, তাদের নির্যাতনে খাবারও শেষ। এটা আমি দেখে বুঝতে পারছি। তখন আমার সাথে নানা ভাই ছিল, নানা ভাই কো তরকারি আনে না কেন? আমি কি আপনি বুঝেন না কেন? নেতাদের নির্যাতনে ফাতলের মধ্যে তো খাবার নাই, তাড়াতাড়ি চলেন, রাস্তায় গিয়ে হোটেলে খাবার খাওয়া লাগবো। এইরকম প্রায় জায়গায় মাহফিল হয়। নেতা হইল একজন, চেয়ারম্যান একজন, এমপি 2 জন মেম্বার, তাদের সাথে মোটর সাইকেলটা আসে 100 জন, খাবারের বংশ পর্যন্ত শেষ।
এই কথাটা বলার কারণ হলো বর্তমান যুগে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করে না, যারা বিসমিল্লাহ বলতে পারে না, ইসলাম সম্বন্ধে ধারণা নাই, তাদেরকে জনগণ ভয়ে ভয়ে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। বিশ্বনবী বললেন, কিয়ামতের পূর্বে জালিমদেরকে দেখলে, পাপাচারীদেরকে দেখলে, স্বৈরাচারীদেরকে দেখলে জনগণ ভয়ে ভয়ে সালাম দিবার বলে, আসেন আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার মেয়ের বিয়েতে দাওয়াত, ছেলের বিয়েতে দাওয়াত। কিন্তু মুসলমান ইমানদার ওই জায়গায় আলেমদের স্থান হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ সম্মানে ব্যক্তির সম্মান কমে যাবে। নির্দোষ মানুষেরা জেলখানার ভিতরে থাকবে, আর দোষী মানুষেরা জেলখানার বাহিরে ঘুরে ঘুরে ডাকাতি করবে, সন্ত্রাসী করবে। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ মানুষেরা জেলখানায় থাকবে, আর পরিমণির মতন নষ্ট মেয়েগুলি জেলখানা থেকে সারা পাইছে, সারা পেয়ে লুঙ্গি পরে অর্ধ উলঙ্গ হইয়া জন্মদিন পালন করলো। মনে হয় জেলখানা থেকে তো তার মুক্তি হয় নাই, মনে হয় পতিতাগিরি করার, আকাম কুকাম করার লাইসেন্স পেয়েছে। লক্ষণ থেকে এমনই বোঝা যায়। রিয়াদুস সালিহিন ২য় খণ্ডের বর্ণনায় বিশ্বনবী বললেন, কিয়ামতের পূর্বে সম্মানী ব্যক্তির সম্মান থাকবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, যারা সম্মানী ব্যক্তিকে সম্মান করে না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারা আমার উম্মতের দলের তালিকায় থাকবে না। সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়ার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা এই কোরআনের প্রোগ্রামে আসলেন, কেন আসলেন? হেদায়েতের বাণী শোনার জন্যে, নসিহত শোনার জন্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গাটা দুনিয়ার রাজনৈতিক কোনো জায়গা নয়, এটা দুনিয়ার কোনো জায়গা নয়। আজকের রাত্রের জন্য এই জায়গাটা হলো জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এটা জান্নাতের জায়গা। যদি এই বেলগাছির আসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং, এই জায়গাটা, আজকের জায়গাটা যদি রাজনৈতিক কোনো জায়গা হতো, পুলিশ বাহিনীর দরকার লাগতো। এমপি সাহেবের মাথা গরম, জেলা প্রশাসকের মাথা গরম হয়ে যেত। কারণ কোন দিক দিয়া যে চেয়ার নিয়ে পিটাপিটি শুরু হয়ে যায়। আর কোরআনের প্রোগ্রামে হাজারো জনতা হয়, ওই জায়গায় কিলাকিলির কোনো চিন্তা নাই, মারামারির কোনো চিন্তা নাই। ওই জায়গাটাকে আল্লাহর কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক কিনা? কারণ এই জায়গাটার চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আপনাদেরকে দয়া করলেন, আমাকে দয়া করলেন, ইহসান করলেন, করুণা করলেন, এই কোরআনের প্রোগ্রামে আসার বসার সুযোগ দান করলেন, ওই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে দলবদ্ধ হয়ে বসে আছেন, কিন্তু আপনি কি জানেন, আপনি যে বসলেন, আহমদ শরীফের বর্ণনায় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের প্রোগ্রামগুলির সামনে যারা জায়গা পেয়ে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে জায়গা দিয়ে দেয়। কার এমন কপাল, কার এমন ভাগ্য, আজকের প্রোগ্রামে এসে আল্লাহ পাকের রহমতের কুলে বসেছেন। আল্লাহ পাকের রহমতের কুলে যারা বসে, ওখানে গুনাহ হয় না, গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। একটা গুনার যদি আল্লাহ হিসাব নেন, দিতে পারবো না। জিবরাইল বলেন, ওগো রাসূল, আবার একদল মানুষ আছে কোরআনের তালিমে, কোরআনের মজলিসে সামনে জায়গা না পাইয়া পেছনে পেছনে বসে গেল।
জিবরাইল বলেন, ওগো রাসূল, পেছনে বসে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লজ্জিত। তারা যা চাইবে আমার আল্লাহ ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো কিছু লোক সামনেও বসার চেষ্টা করে নাই, পিছনেও বসার চেষ্টা করে নাই। এত সুন্দর একটা বিশাল জান্নাতের বাগান, আমরা আজকে দুইটা জান্নাত উপভোগ করছি। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার জমিনে জান্নাতের জায়গা হলো মসজিদ। মসজিদ পিছনে আছে, আছে না এটা? আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে একসাথে তিনটা জান্নাতে অবস্থান করছি। আল্লাহু আকবার বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বললেন, যেই বান্দা বান্দির অন্তরে এই ভয় আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। নামাজ না পড়লে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, দুর্নীতি করলে জবাব দেওয়া লাগবে, আলেমদের সম্মান না করলে জবাব দেওয়া লাগবে, মুসলমান নরনারীর হক আদায় না করলে জবাব দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন না করলে জবাব দেওয়া লাগবে। ওই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যে বান্দা বান্দিগুলি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা। তাফসীরে আবু বকর যাকারিয়া ওই তাফসীর গ্রন্থের মধ্যে মুফাসসিরুল কারাম লেখেন, বিশ্বনবীর হাদিসের বর্ণনা দিয়ে লেখেন, এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদি হলে খোদার রাহে, শহীদি হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাতে চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিন সুখের জায়গা নয়, সুখের জায়গা হলো জান্নাত। তবে এই পৃথিবীর জমিনে 1 নাম্বার জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহু আকবার। দ্বিতীয় জান্নাত হলো নবীর ঘর, মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় জান্নাত হলো এই মাহফিলের প্রোগ্রামটা। 3 নাম্বার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এক একটা জান্নাত হবে বলছিলাম পৃথিবীর 10 গুণ পরিমাণ। এই কথা যখন মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত গ্রন্থ যখন নাজিল করা হয়েছিল, আপনি কি জানেন কোরআনুল কারীমের মতন আয়াত কিন্তু তাওরাতেও ছিল, জবরও ছিল, ইনজিলেও ছিল। কিন্তু আমরা অনেকেই জানি না। কোরআনিক সায়েন্স গবেষণা করে জানা যায় আমাদের কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। তাওরাতের মধ্যে সূরা ছিল 1000 সূরা, জবরের মধ্যে 1000 সূরা ছিল, ইনজিলের মধ্যে 1000 সূরা ছিল। কিন্তু আমাদের কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় সূরা নাম কি সবাই বলেন? সূরা আল বাকারা। সূরা আল বাকারা 286 আয়াত পর্যন্ত, এটা সবচেয়ে বড় সূরা। এটা বড় হওয়ার কারণ হলো বাকারা মানে হলো গাবি। গাবি কি করে? একের পর এক বাচ্চা দেয়। সুবহানাল্লাহ বলেন।
এইটার ব্যাপারে অনেক তাফসীর গ্রন্থে আলোচনা রয়েছে, আমি ওই দিকে যাব না, বুঝাবার জন্য বলছি। তাওরাত জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে সূরা ছিল, কিন্তু সূরার সংখ্যা 1000 করে সূরা ছিল। তবে সব চাইতে বড় সূরার আয়াত ছিল 1000 করে আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, ইব্রাহিম খলিল দোয়া করলেন। আয়াত মানে কি? আল্লাহর বিধিবিধান। আয়াত মানে হলো আল্লাহর আদেশ, আয়াত মানে হলো আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি পাঠায়া দিবেন, যিনি পদবী নেওয়ার পরে ক্ষমতা নিয়ে বসে থাকবে না, টাকলো মুরাদের মতন বসে থাকবে না। এমন একজন নবী পাঠান, যিনি আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে মানুষের সামনে প্রচার করবে। আল্লাহু আকবার। টাকলো মুরাদের নাম দিছে তত্ত্ব প্রতিমন্ত্রী, আমি ওইটার নাম দিছি তত্ত্ব প্রতিবন্ধী মন্ত্রী। কথা কোন ঠিক কিনা? ও যদি প্রতিবন্ধী না হতো, ইসলামকে নিয়ে বান্দরামি করতো না। কথা বলেন ঠিক কিনা? সংবিধান থেকে বিসমিল্লাহর দরকার নাই, এই কথা বলতে পারতো। আরে মুসলমান ইমানদারেরা, আজকে নির্দোষ আলেমরা জেলখানায় থাকার কারণে টাকলু মুরাদের মতো অসংখ্য নাস্তিক নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ও প্রিয় মুসলমান ইমানদার, হাজারো নাস্তিক যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাজারো কাফের বেঈমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা মুসলমান উলামায়ে কেরামের পক্ষে থাকবো। সাহাবীরা যেমনি ভাবে নবীর পক্ষে থেকেছে, আমরা জনগণ ঈমান যদি বিন্দু মাত্র থাকে আলেমদের পক্ষে থাকবো। জীবন যায় যাবে, কিন্তু আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জীবনটা কুরবান দিয়ে দিব। প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম খলিল। কত সুন্দর করে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলে। আমাদের আব্বা জান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিল। ওই ইব্রাহিম খলিল আমাদের বাবা। বাবা যেহেতু জিকির করেছে আল্লাহর, আমরা জিকির করব কার? আল্লাহ পাকের জিকির করার কারণে নমরুদের আগুন থেকে বাঁচায়া দিলেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, আমাদের পিতা জিকির শিখায়া দিয়েছে আল্লাহর। কিন্তু আমার দেশে কতগুলো ভণ্ড পীরের মুরিদ আছে, ওরা জিকির করে বাবা। বাবার নামে জিকির করা জায়েজ নাই, জিকির করতে হবে কার নামে? এরে মুসলমান ইমানদার, আমার দেশে অনেক বেদাতি কাজ চালু আছে, কুফরি মতাদর্শের কাজ চালু আছে। যখন আমরা উলামায়ে কেরাম ফতোয়া দেই এটা বেদাত, আর ওরা বলে বাপ দাদারা যা করেছে তা। আরে বাপ দাদা বলতে তোমার বাপ দাদার কথা বলা হয় নাই। আমাদের আদি বাবা হলো বাবা আদম, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিল। আমাদের বাবা আদম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল তাওহীদ শিখিয়ে দিয়ে গেছেন। ওই তাওহীদের উপরে আমরা সন্তান থাকা লাগবে, ঠিক কিনা? ইব্রাহিম খলিল দোয়া করলেন সন্তানের জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে দোয়া করলেন, আর বললেন রব্বানা, সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ তাআলা এমন একজন রাসূল পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান আমাদের মধ্য থেকে, কিংবা তাদের মধ্য থেকে একজন নবী, একজন পয়গম্বর, একজন রাসূল পাঠান, যিনি রাসূলের রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে পদবি নিয়ে ক্ষমতায় বসে থাকবে না, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার
তিলাওয়াত করে করে শোনাবে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা তাওহীদের কথা কোনটা তাওহীদের বাণী আর কোনটা তাগুদের বাণী। আল্লাহ তাআলা আমার একজন পয়গম্বর পাঠান আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ও আল্লাহ মানুষদেরকে ইলম শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। ও আল্লাহ এমন হিকমা শিক্ষা দেবে যেই শিক্ষার কারণে যেই ইলমের কারণে মানুষের অন্তরগুলা পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন রসুল পাঠান যার কথা শুনলে মানুষের ঈমান পরিশুদ্ধ হয়ে যাবে, মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। ও আল্লাহ এমন একজন রসুল পাঠান যার কথাগুলি শুনে মানুষগুলি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের রাস্তায় আসবে, এমন একজন নবী পাঠায়া দেন। আল্লাহু আকবার। শুধু আমার নবীর কাছে আয়াত এসেছে, কোরআন এসেছে তা নয়, অন্যান্য নবীর কাছে আয়াত এসেছিল। বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা। তাওরাতের মধ্যে মুসা কালিমুল্লাহ পড়লেন, তিনি যখন শুনলেন, তিনি যখন পড়লেন, আর যখন তিনি পড়তে লাগলেন, আল্লাহ বলেন আমাকে ভয় করে যারা ইবাদত করবে, আমি আল্লাহকে সাজদা দেবে, আমি আল্লাহর হুকুমগুলি মানবে, শিরক বিদআত কুফর থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রাখলাম। এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। মুসা কালিমুল্লাহ এই কথাটা পেয়ে আল্লাহকে বলেন, আল্লাহ একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ হয় কেমনে আমার বুঝায়া দেন। কারণ মুসা কালিমুল্লাহ হলো রাগী পয়গম্বর, আল্লাহর কাছে যা বলে আল্লাহ দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আমি এখানে আপনাদেরকে বুঝাই, এই মাদ্রাসার ছাত্ররা কোরআনে হাফেজ হয়েছে, এই কোরআনে হাফেজ গুলিকে যখন বলা হবে যাও জান্নাতে যাও, বলবে আল্লাহ তাআলা আমার পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না। মন থেকে সুবহানাল্লাহ আসে না? আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে এটাও জানেন না? বাংলাদেশের মতন তো কোথাও এত মাহফিল হয় না, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে এটাও জানেন না। আল্লাহ বলবেন তোমার যাওয়া তুমি যাও। এবার সেই হাফেজে কোরআন বলবে আল্লাহ তাহলে আমার দাদা দাদিকে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন বলা হবে তোমার যাওয়া তুমি যাও, বলবে আল্লাহ যাদের ঘরে লজিং ছিলাম এদেরকে জান্নাত দিবা। কারণ বান্দার সাথে আল্লাহর এটা প্রেমের আলাপ। সুবহানাল্লাহ বলেন। নাফরমান হলে এই প্রেমের আলাপ চলবে না, ফেরেশতার গদার বাটি চলবে। আল্লাহর প্রেমের বান্দা বান্দি হতে পারলে, আল্লাহর সাথে আবদার করলে আমার আল্লাহ ফিরাবেন। এটা হাফেজে কোরআনের আবদার, এটা আলেমের আবদার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বললেন ওরা যখন জান্নাতে আসবে ওরা যা দাবি করে আমি আল্লাহ দাবি পূরণ করব। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলবে আল্লাহ যেই ঘরে লজিং ছিলাম ওদেরকেও জান্নাত দিবা, দাবি করবে। আল্লাহ কয় আমি দাবি পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তখনও বলবেন বান্দারে তোমার দাওয়া তুমি যাও, তুমি যে সংখ্যা বাড়াও। এবার ওই হাফেজে কোরআন বলবে আল্লাহ যাদের দ্বারা আমার যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, যাদের টাকায় এই মাদ্রাসা চলতো, যাদের টাকায় লিল্লা বোর্ডিং চলতো, যাদের টাকায় মাদ্রাসার মাহফিল চলতো, ও আল্লাহ যাদের টাকায় পুরা মাদ্রাসার শিক্ষকদের বেতন হতো, আল্লাহ কয় এদেরকে সহকারে জান্নাত দিবা। আল্লাহ কয় বান্দাদি সংখ্যা বাড়ায়, ফেরেশতারা কয় আল্লাহ
বান্দাদি সংখ্যা বাড়ায়, আল্লাহকে অত বাড়াইতে থাকবেই, বাড়াইতে থাকবেই। কারণ হলো আজকে পুরস্কারের দিন, আমার বান্দা যা দাবি করবে দাবিগুলা পূরণ করা হবে। আল্লাহু আকবার। এ মুসলমান, দুনিয়াতে কোন সরকার দাবি পূরণ করতে পারে না। 17 দফা 18 দফা যখন এই দেশের হক্কানি উলামায়ে কেরাম সরকারের কাছে দাবি জানাইলো, দাবি পূরণ করতে রাজি হয় নাই। কারণ পারবে না। কারণ আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, যত হাজার দাবি করবে তত হাজার দাবি পূরণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে, দুনিয়ার রাজা বাদশাদের নাই। আল্লাহ তাআলা বলবেন আমি তো দাবি পূরণ করতেই থাকবো, আবার ওদের মন যাহা চাবে আমি আল্লাহ তাহাও দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এটা বান্দার সাথে আল্লাহর প্রেমের আলাপ। তো মুসা কালিমুল্লাহ তো আল্লাহর একজন প্রিয় বান্দা, একজন প্রিয় পয়গম্বর, এমনকি জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ তাআলা একটা জান্নাত যদি পৃথিবীর 10 গুণ পরিমাণ হয়, আল্লাহ গো আমাকে যদি একটু বুঝাইয়া দিতেন তাহলে আমার ভালো হতো। আল্লাহ বলেন মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ কেন বিশ্বাস করব না রে মাওলা রব্বুল আলামিন, তুমি আমাকে পয়গম্বরি দিয়েছো, তুমি আমাকে হাতের লাঠি দিয়েছো মুজিজা স্বরূপ। ও আল্লাহ তুমি আমাকে মাথার পাগড়ি দিয়েছো, পায়ের খরম দিয়েছো রে মাওলা। বিশ্বাস করি, তবে প্র্যাকটিক্যালি যদি আমাকে বুঝাইয়া দিতেন এক একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, তাহলে আমি মুসা আপনার বেশি বেশি করে শুকর আদায় করতাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আমার এমন একটা কালিমা শিখিয়ে দেন না যেই কালিমাটা পড়লে আপনার নৈকট্য হাসিল হবে বেশি। আল্লাহ বললেন মুসা তুমি পড়বা সব সময় লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ পড়েন। এই আলোচনা কি খারাপ লাগতেছে? আরে কোরআন সুন্নাহের আলোচনা যতক্ষণ শুনবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ শুনবেন আপনার মুর্দেগানদের কবর আযাব মাফ হবে, যতক্ষণ শুনবেন রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দিবে, যতক্ষণ শুনবেন ততক্ষণ পর্যন্ত গুনাহগুলি সওয়াব দিয়ে বদলায় আপনার আমলনামায় দান করে দিবেন কে? কারণ বাবারে দামি জায়গায় সবাই বসতে পারে না, যারা আল্লাহর কাছে দামি তারা বসতে পারে। এই মসজিদ মাদ্রাসার সবার টাকার চলে না, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদের টাকায় দুনিয়ার দ্বীনি প্রতিষ্ঠানগুলি চলে। কথা বলে ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তালিম দিলেন, ও রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমি আগেই জানি। রব্বুল আলামিন আপনি তো আমার আগেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ এর চাইতে কি আরো ভালো কোনো জিকিরি নাই? এর চাইতে কি ভালো কোনো কালিমা নাই? এর চাইতে ভালো কোনো কি তাসবিহ নাই? আল্লাহ বলেন মুসা কি মনে করো? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুসা রে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে গায়। আল্লাহ তাআলা বলেন ও মুসা তুমি এর চাইতে আশ্চর্য ধরনের তাসবিহ শুনতে চাও, এর চাইতে আশ্চর্য ধরনের জিকির তালিম তোমাকে বলে দিব। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে কি মনে করো রে মুসা? ও মুসা তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়
সাত আসমান সাত জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর সমপরিমাণ সাত আসমান সাত জমিন ভারী হবে না? হবে না? আল্লাহু আকবার। সেই মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একটা জান্নাত যদি পৃথিবীর 10 গুণ পরিমাণ হয় রে মাওলা, আল্লাহ গো আমারে প্র্যাকটিক্যালি একটু দেখায়া দেন না। আল্লাহ বলেন, মুসা পাগলা জলিলুল কদর পয়গম্বর, আবদার তো পুরা করা লাগবে, না হয় পাগলা সেইটা যাইবে গা। পাগলা না হয় রাগ করবে, গ্রামের ভাষায় বলে চেতে কে মিয়া, মিয়া চেতো কা। মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর, রাগী পয়গম্বর। মুসা কালিমুল্লাহ যখন তাওরাতের দাওয়াত দিতেন, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ফেরাউনের সৈন্য সামন্তরা মুসার বিরুদ্ধে অপবাদ দিত। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিত এক কথা বলে, তারা বদনাম রটাইতো আরেক কথা বলে। এই মুসা কালিমুল্লাহ যখন তিনি তার কানের মধ্যে যখন আসলো, লোকেরা মুসাকে নিয়ে বাজে মন্তব্য করে, মুসাকে নিয়ে বাজে মন্তব্য করে। মুসা রাগ করলেন। মুসা রাগ করিয়া তুর পর্বতে গেলেন। তুর পর্বতে গিয়া মাথার পাগড়ি, পায়ের করম, হাতের লাঠি ঢিল মেরে ফেলে দিছে। আল্লাহ, তোমারটি তুমি ধরো, আমার নবীগিরি লাগতো না, তোমার পাগড়ি তুমি পরো। এ আল্লাহ, তোমার লাঠি তুমি নিয়ে যাও, তোমার পায়ের করম তুমি পরো। আল্লাহ কয়, জিবরাইল, আমার পাগল মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে গেছে, জিবরাইল যাও আমার মুসা কালিমুল্লাহকে সান্ত্বনা দাও। কারণ হলো রে জিবরাইল, আমি মুসাকে পাগড়ি দিলাম, এই পাগড়িটা আমার জন্য না, মুসা কালিমুল্লাহকে পরার জন্য দিয়েছি। পায়ের খরা মুসা কালিমুল্লাহ পরবে, মরুভূমিতে হাঁটবে। হাতের লাঠি দিলাম মর্যাদা স্বরূপ, এটা দিয়ে বকরির পাতা পুঁতি গাছের ডাল থেকে বিভিন্ন রকমের পাতাগুলি পেরে পেরে বকরিকে খাওয়াবে। আরেকটা হলো এই হাতের লাঠি, এমন একটা হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যাবে। ওই অজগর সাপের 72 খানা পা ছিল, এক একটা পা ছিল হাতির পায়ের চাইতে অধিক মোটা। এবার বুঝেন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যেই সাপটা, ওই সাপটা কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও জিবরাইল, মুসারকে সান্ত্বনা দাও। জিবরাইল বলেন, আল্লাহ আমি মাফ চাই। আমার তো মনে আছে আজরাইলকে থাপ্পড় দিয়া যে মুসার চোখ কানা করে দিছিল। আমার তো বড় ভয় লাগে, কারণ তোমার বান্দা মুসা তো চেইটা গেছে। মুসা তো রাগান্বিত হইয়া রইছে। মুসা ওই দিন রাগান্বিত ছিলেন। আজরাইল ডান দিক দিকে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, সালামও দেয় নাই। কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ ডান পাশে গিয়ে খাড়াইছে। মুসা কালিমুল্লাহ জিগায়, তুমি কাডা মিয়া? কায় আইলো আজরাইল। ও তুমি আজরাইল কিতার লাগে আইছো? কামনে রুহু কবজ করতাম। এরে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো নোটিশ নেই, এতে কোনো রুহু কবজ করবো দিছে একখান থাপড়া, চোখ কানা হইয়া গেল। আল্লাহু আকবার কোন। আবার তাফসীরে কিতাবের মধ্যে লেখে চোখ ঝুলতে আছে, চোখ বের হইয়া ঝুলতে আছে। আচ্ছা এবার বুঝান তো থাপ্পড়টা কি, এটা কি হস হয়েছে? কোন থাপ্পড়টা কি একটু ঢিল হইয়া গেছে? আপনি বুঝান না যে থাপ্পড় দিয়েছে চোখ এটা ঝুলতে আছে, চোখ ঝুলে। আজরাইল কয়, আল্লাহ যাই না শুই না হাইয়া মুসার কাছে বাড়াইছো কা মাবুদ? মুসা দেখছো আরে কি করছে আল্লাহ। এবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বললেন, যখন কোন জিনিস আল কাসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, কোন কিছু যখন তৈয়ার করার ইচ্ছা করেন রে আমার আল্লাহ তাআলা, যখন বলে হও সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন কোন বললেন সাথে সাথে আজরাইলের চক্ষু আগের মতো ভালো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এ আজরাইল যাও, আবার যাও। আজরাইল কই, মাবুদ মাফ চাই, আর যাইতে পারতাম না।
এবার গেল হয়তো রে 2 চক্ষু ফালাই দিব। জিবরাইল কয় মাওলা মুসা কালিমুল্লাহ রাগান্বিত, আমি যদি এখন যাই রে মাওলা আজরাইলের কথা আমার মনে আছে। আল্লাহ তাআলা বললেন জিবরাইল, ওই দিন আজরাইল বেড়াগিরি দেখাইছে, ক্ষমতা দেখাইছে। আজরাইল আমার মুসাকে সালাম দেয় নাই। আমার বন্ধু মুসা রাগী হতে পারে রে, যদি সালাম দেয় রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মনে রাখবেন, সমাজের ভিতরে কেউ যখন আপনি আগে সালাম দেয়, মনে রাখবেন যে সালাম দেয় সে হিংসা মুক্ত। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আল্লাহর কথা মতে সামনে আসলেন। এও সামনেটা জানা বড় ভয় লাগে। ডাক দিক দেখার কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, আবার ভয়ও লাগে, পেছনে কদম দিত এরকম প্রস্তুত। মুসা কালিমুল্লাহ তাকায়া দেখে ওয়ালাইকুম আসসালাম ইয়া জিবরাইল। জিবরাইল রে তুমি কেন আসলা? জিবরাইলকে হুজুর আমি আসছিলাম, আসলে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। মুসা পয়গম্বর আমি আসছিলাম, আমার মাওলা পাঠাইছে, আপনার আল্লাহ পাঠাইছে। আমি ইচ্ছা করে আই নাই, আল্লাহ পাঠাইছে। কারণ চিন্তা করছে আমি যদি কই আমি আইছি, যদি আজরাইলের মতো থাপ্পড় মারে, এই জন্য সুপারি ধরছে। আমি ইচ্ছা করে আসি নাই, আমার আল্লাহ আপনার আল্লাহ পাঠাইছে, এই জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। জিবরাইল রে কেন আসলি রে জিবরাইল? জিবরাইল কয় হুজুর বনি ইসরাইলের আপনারে বকা দেয়, আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনাকে নিয়ে মন্তব্য করে, তাদের প্রতি রাগান্বিত হইয়া আল্লাহর দেওয়া লাঠি আপনি ফালাই দিলেন, মাথার পাগড়ি খুলে ফেললেন, পায়ের খরম দিয়া দিলেন। আপনারা নাকি বলছেন আল্লাহ তোমারটি তুমি লইয়া যাও গা, আমার নবীগিরি লাগতো না। জিবরাইল বলেন মুসা কালিমুল্লাহ, পাগড়ি আল্লাহ দিয়েছে, এই পাগড়ি দুনিয়ার কারো পাগড়ি হলো রে জান্নাতের ফেরেশতাদের পাগড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। জামিউত তিরমিজি সামানা তিরমিজির মধ্যে এসেছে এই পাগড়ি হলো, আপনি কি জানেন এই পাগড়ি ফেরেশতাদের নিশান। সুবহানাল্লাহ কোন। মুসলমান ইমানদার, আমরা কালো পাগড়ি পরি, সাদা পাগড়ি পরি, সবুজ পাগড়ি পরি রে। আজকে হাফেজ ছাত্রদেরকে আপনারা পাগড়ি পরাইলেন, আর কিয়ামতের ময়দানে এই বেলগাছি এলাকাবাসীরা দেখবে রে এই হাফেজদের মাথায় নূরের টুপি, তার পিতা মাথায় নূরের টুপি, তাদেরকে যারা খাওয়াইতো পরাইতো তাদের মাথায়ও টুপি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন পয়গম্বর পায়ের খরম দিল, ফালাই দিলেন কেন? আল্লাহ কি এগুলো পড়বো নাকি আপনারে দিছে আপনি পড়েন? হাতের লাঠি ফালালেন কেন? এই হাতের লাঠি মুজিজা। আপনি যে একজন পয়গম্বর, কাফের বেঈমানেরা যখন প্রমাণ চাইবে তখন আপনি কি করবেন? এটা জমিনে ছেড়ে দিবেন, অজগর সাপ হয়ে যাবে। এই মুসা কালিমুল্লাহ ফেরাউনের জাদুকরের সামনে হাতের লাঠি ছেড়ে দিয়েছিল, এই লাঠি অজগর সাপ হয়ে গিয়েছিল। আপনি জানেননি তাসকিরাতুল আম্বিয়ার ভিতরে লেখে ওই সাপের ৭২ খানা পা ছিল, এক একটা পা ছিল হাতির পায়ের চাইতে অধিক মোটা। এবার বুঝেন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি নামক অজগর সাপ কত মোটা, কত তাজা, কত বড়। সুবহানাল্লাহ বলেন। যখন আবার এই সাপের লেজে ধরতেন আগের মতো লাঠি হইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা দেখে অনেক কাফের বেঈমান ঈমান এনেছে, আর ফেরাউন এদের বংশধর ওরা ঈমান আনে নাই। কথা কোন ঠিক কিনা? ওই মুসা কালিমুল্লাহ একজন রাগী পয়গম্বর। এখন আপনারা বলেন তো এত রাগী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছে? এ মুসলমান ইমানদার,
যেহেতু স্বৈরাচারীকে শায়েস্ত করার জন্য একজন মুসার মতো গরম নবীর দরকার ছিল, তেমনি ভাবে বর্তমান পৃথিবীতে স্বৈরাচারীদেরকে শায়েস্ত করার জন্য হযরত উমরের মতন একজন গরম সেনা প্রধান দরকার। মুসার জামানায় মুসা শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যুগে যুগে রে আমার আল্লাহ গরম পাঠাইছে, নরম পাঠাইছে। যেমন আমার নবীর সাহাবীদের মধ্যে হযরত আবু বকর হলো নরম আর হযরত ওমর হলো গরম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, সমস্যা হইল রে বাবা, আমরা কতগুলা আলেম গরম বক্তৃতা দিলে মুনাফিকরা ভয় পায়, আবার নরম দিলেও ভয় পায়, চুপ থাকলেও ভয় পায়। কথা কন না কেন? ডক্টর কাজী ইব্রাহিম সাহেব নরম কথা কয়, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব নরম কথা বলতেন, এরপরও নাকি মুনাফিকদের সমস্যা। মুসলমান মামলুল হক সাহেব গরম, আল্লামা সাইদি গরম, আরো কত গরম আছে রে। এইগুলা মুনাফিকের সহ্য হয় না রে, সহ্য হয় না। নরম বলল সমস্যা, গরম বলল সমস্যা, চুপ থাকলে বলে ও নাশকতা সরানোর জন্য চিন্তা চলতেছে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার, গত দিনের পত্রিকায় দেখলাম জায়গায় জায়গায় নাকি হুজুররা মিটিং করতেছে সরকারের নামায়া দেওয়ার জন্যে। জায়গায় জায়গায় নাকি মিটিং করতেছে, এটা পত্রিকাতে আইছে, সরকারের পক্ষ থেকে এটা আইছে। আলেমরা নাকি সরকারের নামানোর জন্য, আমরা নামায়াম কিতাম রে বাবা, তারা আজীবন থাকুক, সমস্যা কি, যা করার আল্লাহই তো করবো। কথা কন ঠিক কিনা? এক লোক জঙ্গলায় গেছে, তো শিক্ষকের ছাত্ররে বলতেছে, এ বাবা তুই তো ক্লাসের ফার্স্ট বয় ছাত্র, বলে জি, তুই বলতো মনে কর জঙ্গলাই গেছস? কয় হা। মনে কর জঙ্গলাই গেলি, ডান দিকে তোর বাঘে আক্রমণ করলো, বাম দিকে তোর বাঘে আক্রমণ করলো, সামনের দিক দিয়ে দৌড় দিবি, বাঘে আক্রমণ করলো, পেছন দিক দিয়ে ও বাঘ বসে রইছে। এবার বল তোরে ছাত্র, এবার তুই কি করবি? এত কয় উস্তাদ যা করার বাঘেরাই করব। মুসলমান ইমানদার, আমরা কিচ্ছু করব না, খাওয়ার ক্ষমতা থেকে নামাবো না রে বাবা, যা করার আমার মাওলা করবে। খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ কর। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিল কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। সুবহানাল্লাহ কর। এ বাবা, আমি সরকারকে খারাপ বলি না, আমি দলের এমপি, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতাব্বর তাদের বিরুদ্ধে বলি না। মুসলমান রে, ও এই দেশের মুসলমান, আপনি মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি হন বাধা নাই। এ বাবা, রাষ্ট্র পরিচালনা করেন, প্রধানমন্ত্রী আপনিও করেন, বাধা নাই। যদি হযরত ওমরের মতন ন্যায় শাসন করেন, এই দেশের যারা ধর্ষণকারী আছে রে, ওরা শায়েস্তা হয়ে যাবে। ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড, চোরের হাত চুরি করলে হাত কেটে দেওয়া, নবীর গালি দিলে, ইসলামকে গালি দিলে মৃত্যুদণ্ড দেওয়া। এইভাবে যদি ইসলাম নিয়ম কানুন অনুযায়ী যদি রাষ্ট্র চালান, আমরাই বলবো আপনি আজীবন ক্ষমতায় থাকেন। রাষ্ট্র চালান ওমরের মতন চালান, আবু জাহেলের মতন বাবা। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার গো, আপনারা শুনেন,
সমাজ চালান, রাষ্ট্র চালান। আবু জাহেলের মতো নয়, নমরুদের মতো নয়, ফেরাউনের মতো নয়। যদি ইমানদার হয়ে থাকো ওমরের মতন চালাও। যেখানে বাতিল এখানে হকের দাওয়াত নিয়ে দাঁড়াও। হযরত ওমর নরম না গরম? কথা কয় না, নরম না গরম? মুসলমান ইমানদার ফেরাউনের মতন স্বৈরাচারীকে শায়েস্ত করার জন্য মুসারে পাঠাইলেন। আর আমার নবী সাহাবীদের মধ্যে যার নামটা কোরআনে এসেছে, যেই কোরআনের কারিমের 22 জায়গায় হযরত ওমরের কথার উপরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, এই লোকটার পাওয়ার কেমন! সুবহানাল্লাহ। ওমর গরম মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নিয়ে বসছে, 11 জন বিবি। কয়জন? জোরে বলেন কয়জন? 11 জন। কি অবৈধ না বৈধ? বৈধ স্ত্রী। সুবহানাল্লাহ কোন? মুসলমান ইমানদার। আর বাংলাদেশে চিত্র জগতে যারা গান বাজনা করে, মডেলিং করে, যারা বলিউডে সিনেমা করে, হলিউডে সিনেমা করে, এরে বাবা, বৈধ নাই, অবৈধ নাই, বৈধ তো নাই, সবগুলি অবৈধ। মুসলমান ইমানদার, কিছু মেয়েরা আছে অভাবের কারণে পতিতাগিরি করে রে। আর চিত্র জগতের নায়ক নায়িকারা টাকার জন্য আকাম কুকাম অবৈধ কাজ করে। কয়দিন আগে শুনছেন না, চিত্রনায়িকার একটা সন্তান হয়েছে, এটার বাবা কেউ হয়েছে না। কথা কন না কেন? এটি গোপন যে কত পতিতাগিরি, এগুলো প্রস্টিটিউট, এগুলো ভদ্রপতিতা। কথা কটে কিনা? এগুলো আকাম কুকাম করো অবৈধভাবে পর্দার ভিতরে। কথা কটে কিনা? আর আমাকে দেশের মা বোনেরা, যুবতী বোনেরা আর যুবক ভাইয়েরা নায়িকারা দেখে ওরা মডেলিং করে। এই নায়িকারা তোমার মডেল হতে পারে না। মহিলাদের মডেল হলো আম্মা জান খাদিজা, আর পুরুষদের মডেল হলো নবীর আদর্শ। কথা কটে কিনা? যার সাথে যার মহব্বত হবে রে, তার সাথে তার হাসর হবে। ঠিক কিনা? তো রহমতুল নবী বৈধ স্ত্রীদেরকে নিয়ে, 11 জনকে নিয়ে, তাদের মধ্যে কোন হিংসা ছিল? বৈধ স্ত্রীদেরকে নিয়ে বসলেন। তোমরা কার কি চাহিদা আছে একটু বলো। আমাদের মা বোনদেরকে একটু প্রশ্রয় দিলে যে মাথায় উঠে। ওই আম্মা জানেরাও স্বামীর কাছে আবদার করতেই পারে। যখন রহমতুল নবী বলেন, আমার বিবিরা তোমরা আমার কাছে কি চাও? বলে হুজুর আমার এটা লাগবো, ওইটা লাগবো। দরজা তো বাহির থেকে সালাম আসলো, আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ পাওয়ার পরে একজন বিবিও ঘরের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথাটাও এসেছে। ঘরের ভিতরে কারো ঢুকতে গেলে অনুমতি ছাড়া ঢোকান নয়। ঢুকতে হলে রে সালাম লাগবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সব দৌড়াদৌড়ি। কি রে, নবীর একজন বিবিও কাছে না। আমার নবী বলেন ওমর, আমার নবী দরজা খুলে দিলেন। ওমর ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে কিসির মিসির ভন ভন আওয়াজ শুনলাম, হুজুর কারা ছিল আপনার সামনে? রসুল বলেন, ওমর তোমার ওই যে আম্মা জানেরা আসিল, আর কি তোমার আম্মা জানেরা আসিল, এরা কই? রসুল বললেন, এরা একজনও নাই, তুমি আইছো না, এরা এনে বইয়া থাকবো নি কোনো। সুবহানাল্লাহ। আমার রে উমার, তোমার বয়স পালাইছে। আমার বলেন নবীজি, বড় পরিতাপের বিষয়, যে নবীর প্রেমে আল্লাহ পাগল, ফেরেশতারা পাগল রে, ওই নবীরে বিবিরা ভয় পায় না, আমি উমর ভয় পাই। এটা কেমন কথা? নবী বলেন, উমর রে শুধু তোর আম্মা জানেরা ভয় পায় না, আমার রে
শয়তানও তোমার দেখলে ভয় পায়। যেই রাস্তা দিয়ে ওমর তুমি যাও, এই রাস্তা দিয়ে শয়তান যায় না। ও শয়তান কো ইয়ান্দা উমর গেছে, সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান ইমানদার, আমরা তো সেই নবীর উম্মত। আজকে উম্মতার আপনারা প্রমাণ দিচ্ছেন রে, মাদ্রাসায় চাউল দিয়া, ডাউল দিয়া, পণ্যদ্রব্য দিয়া 10,000, 20,000, 30,000, 40,000, 1,000, 2,000 করিয়া প্রমাণ দিচ্ছেন রে এমন নবীর বড় ভালোবাসে যেই নবীর কোনো তুলনা হয় না। জোরে মন থেকে এখন সুবহানাল্লাহ। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তার বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। যারা গো মনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনের এই দরায় হাসছিল, যেই নবীর বিদায় বেলাতে এই জমিন কেঁদেছিল। আল্লাহর কি মহিমা! এই রহমতের নবীকে আল্লাহ তাআলা দিনে পাঠান নাই, রাতেও পাঠান নাই। দিনে পাঠাইলে রাত বেজার হবে রে, রাতের বেলায় নবীকে পাঠাইলে দিন বেজার হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আগমন করালেন। সুবহানাল্লাহ। যার নামে দরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। যার নামে দরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। যাকে পেতে তার ভাষণা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তার ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আমার দেশে গান গায়, গানের শিল্পীদের গান, এই যুবকদের মোবাইলে টিকটকের গান, স্ন্যাক ভিডিওর গান, ভান্ডারি গান, বাউল গান, আরে নাতে রাসূলের সাথে কোরআন তেলাওয়াতের সাথে এই গান বাজনাগুলি নর্দমার চাইতে আরো নিকৃষ্ট কথা করতে কিনা? মুসলমান কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, নবীর গুণগান গাইলে, নবীর সুন্নত তরিকায় চললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। যারা গান গায়, চিত্র জগতে গান গায়, ওই যে দেখছেন না বাংলাদেশের মধ্যে যত ফসা জিনিস আছে এটি ভাইরাল হয়। কথা কন না কেন? যত ফসা জিনিস আছে ভাইরাল হয়। হিরো আলমের গান ভাইরাল হয়। এ মুসলমান, যত কঠিন কঠিন শিল্পী আমার সামনে এনে দেন, ওরা বাদ্যযন্ত্র ছাড়া গান গাইলে কুত্তাও শুনবে না, আর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ শুনে। এই যে আপনারা বসে বসে সুবহানাল্লাহ পড়েন রে,
আপনি কি জানেন? আপনি জানেন না তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একা একা আল্লাহরে ডাকে রে, আল্লাহ তারে একা একা ডাকে। কেউ যদি হাজারো মজলিসের মধ্যে বসিয়া আল্লাহরে ডাকে রে, আল্লাহ হাজারো ফেরেশতা জমাইয়া তাদেরকে ডাকে। মুসলমান ইমানদার, ভালো করে শুনুন। প্রোগ্রাম ছিল 21 তারিখ, 22 তারিখ আইসা পড়ছে। কথা গান দেখি না এরা বাবা, কোরআন থেকে যদি কোরআন হাদিসের আলোচনা শুরু করি 9টায় যদি দিতেন রে 12টা পর্যন্ত নিতাম। কারণ রাত্র গভীর হলে রে এই জনগণের দেহগুলি বিশ্রাম চায়। কথা কন ঠিক কিনা? আমি কিন্তু আগে আইয়া রইছি, আইয়া ওই যে রেস্টে ছিলাম। ভাই আমার ফোন দিছে, হুজুর ওই দিকেই জানগা গাড়ি ঘুরাইয়া ওই দিকে রেস্টে আসছিলাম আর কি। আলহামদুলিল্লাহ কর। এক ভাইয়ের হোটেলও খাইছিলাম, খুব ভালো। ভাইটা মনে আছে, খুব ভালো লাগছে। ভাই বলতেছে হুজুর আপনি আসছেন, মনটা খুব খুশি হয়ে গেছে। ও ভাই টাকা দিতাম গেলাম, এত নেয় না। আমি কি সর্বনাশ, ভাইয়ে নেয় না কা, এটা ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? এরা বাবা জিনাই দেখাইয়া হোটেলে বসলাম, বাত না এটি বাদাম বড় বড়, বাত তো নয় রে, মনে হয় বাদাম। ডিল দিলে আপনার মাথা ফুটা যাইব। আমার ড্রাইভার আমার খাদে মেরাকে, হুজুর এটা পানির মতন মজা না, পানি তো যাই একটু মজা, এটি তেমন মজা না। এখানে আইসা বাইরের হোটেলও খাইয়া পরে কইতাছি দেখো একদিকটা ঠকিয়া গেলে গা, আর একদিকটা আল্লাহ জিতাই দে। আলহামদুলিল্লাহ কোন? হে মুসলমান ইমানদার, তাহলে ওয়াজ শুনতেন রে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমাদের কুমিল্লা বিবারিয়াতে আপনাদের এই উত্তরবঙ্গের কোন মেহমান গেলে আমরা 9টায় বসাইয়া দেই, 11টায় মাহফিল শেষ। কারণ হলো দূরের মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, মাদ্রাসার মাহফিল আপনাদের ভালোবাসায় ওয়াজ করতেছি, না হয় 12টার উপরে আমারে কেউ নিতারে না। জুমার দিন মসজিদে গিয়ে শত শত মুসল্লি বইয়া থাকে, আমার হুজুর শিডিউল দেন। আমি কই শিডিউল নাই। হুজুর দিনের বেলায় দেন। আমি কই দিনও আমি ঘুমাই। রাইতেও মাহফিল করলে দিনও মাহফিল করলে আমার ব্রেন গিয়ে কই টিকবো। এমনি 2017 সালে ব্রেন স্ট্রোক করছি। আমার আম্মাকে বাজান মাহফিলও লাগতো না, মাদ্রাসার চাকরিও লাগতো না। তুমি দিনের বেলায় মাহফিল বাদ দাও আর মাদ্রাসার চাকরি বাদ দাও না, রাতের বেলায় মাহফিল করো, জনগণকে হেদায়েতের বাণী শোনাও, হাজার হাজার লোকেরা শুনবে। আমার আয়া কো হুজুর 1 ঘন্টা সময় দিন, 1 ঘন্টা। আমি কই মাফ চাই, 1 ঘন্টাও পারতাম না। মানুষ 1 ঘন্টার জন্য, হুজুর 1 ঘন্টা সময় দিয়ে আইন, হুজুর আপনি ফাড়া দিয়ে আইলি বরকত হইবে। আলেমদেরকে মানুষ কত ভালোবাসে, এই যে আপনারা কত ভালোবাসেন। আমি দেখেছি সারা বাংলাদেশ সফর করা আমার শের ভোলা জেলা সারা। ভোলা জেলা নাকি ফেরিদা যাওয়া লাগে? এ মুসলমান ইমানদার, ভোলা জেলা সারা সারা বাংলাদেশ সফর করা আমার শেষ। আমি দেখেছি রে এই দেশের গরিব মানুষগুলি, মধ্যবিত্ত মানুষগুলি আলেমদেরকে বড় ভালোবাসে। এই জন্য রাসূল বললেন, ধনীদের 500 বছর আগে রে আমার গরিব উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে। এটা আলেমদের সবাই ভালোবাসতে পারে না। মাদ্রাসার হুজুরদেরকে, ইমাম খতিবদেরকে সবাই খাওয়াইতে পারে না। এটা কপাল লাগবে, কপাল কপাল। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম, কি বলতেছিলাম কোন তো? কথা কি হারাই লাইছেন? আরে রাহেন, ওমরের কথাটা তো রইছে। সুবহানাল্লাহ কম। দিনের নবী ডেকে বলে, ওমর রে, যেই বিষয়টুকু বলতেছিলাম, যেই নবীর কোনো তুলনা হয় না, ওই নবীর উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ কম।
ওমর কয় হুজুর বিবিরা আপনারে ডরাইলো না হুদা আমারই ভয় পাইল। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ কোন কিছু ভাইরা রে অতি আবেগী হইয়া ইমাম আবু হানিফাকে নিয়ে বাজে কথা বলে। কই ইমাম আবু হানিফা নাকি রে 2-4টা হাদিস সারা জানতো না। আর ইমাম আবু হানিফা যতদিন দাওয়াতি কাজ করেছে তোমার মতন তো মৌলবি দুনিয়াতে ফয়দাও হও নাই। এ মুসলমান ইমানদার, সেই ইমাম আযম আবু হানিফার কাছে একটা লোক আইছে, আয়া কো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমাজা, কেন আসছো? কো হুজুর পাশের বাড়ি ইহুদি রে গোড়া লাথি দা মাইরা লাইছে। ইমাম আযম আবু হানিফা বলেছে এই গোড়াটা লাথি দিছে, এই গোড়াটার নাম মনে হয় উমর। সুবহানাল্লাহ কইতেন না? তো পরে ওই লোকে বলতেছে হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি জানি না, আমার পাড়া প্রতিবেশী না, আমি জানি তো এর 2টা ঘোড়া আছে। নবীর সাহাবী আবু বকর উমর অপমান করার জন্য ওই একটা ঘোড়ার নাম রাখছে উমর, আর একটার নাম রাখছে আবু বকর। আবু বকরের ঘোড়ার উপর ওইটা এটার পিটানি দেয়, আর কয় আবু বকরের পিটাইতেছি। আর উমরের ঘোড়া, উমরের নামক ঘোড়া, ওই ঘোড়ার উপর ওইটা ওইটারে চাবুক দিয়ে পিটানি দেয়, আর কয় উমররে পিটাইতেছি। মানে তার উদ্দেশ্য আবু বকর উমররে অপমান করা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কিন্তু হাদিস গবেষণা করে পাওয়া যায় জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারীদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই লোকে কয় হুজুর আমি একটু যাচাই বাছাই কই যাই, আসলে ঘটনাটা কি? যাচাই বাছাই করতে গেছে। আচ্ছা ভাই, এই যে এই ঘোড়াটা লাথি দিয়া এই আমনের নেতারে মাইরা লাইছে, এই ঘোড়াটার নাম কি? তা কয় উমর। উমর। এই লোকে দৌড়ে আইয়া ইমাম আযম আবু হানিফারে বলতেছে হুজুর আপনি তো ঠিকই কইছেন, এই উমরের নামে যে ঘোড়াটা এটা ওই লাথি দিয়া তো তলপেট ফাড়াইয়া ফুটাইয়া লাইছে। তাই বলতেছে হুজুর আপনি বুঝলেন কেমনে? এর নামে তাসির, এটা আমি বুঝি। কারণ হলো রে আবু বকর নরম মানুষ, অপমান সহ্য করতে পারে, আর উমর হলো গরম রে। উমরের সামনে কেউ বাড়াবাড়ি করলে লাথি দিয়া তলপেট ফাড়াইলেই তো পারে। সুবহানাল্লাহ। এটা আমি নামের আসরে বুঝছি, নামের আসর তো এই জন্য। মুসলমান ইমানদার, এই উমরের রাগ বেশি না কম? কিন্তু মুসলমান ইমানদার, এই উমর কি সবাই জুমার বক্তৃতা শুনে? আমার দেশে যদি জুমার বক্তৃতা হুজুর একটু গরম কইরা দেয়, কমিটি চিন্তা করে হুজুরে রাখা যাইতো না। ও কথা কো না কা? মুসলমান, আমি আব্দুল কাইয়ুম মিয়াজির খতিবের বয়স হলো প্রায় 20-21 বছর। ছাত্র জীবন থেকে খতিবের দায়িত্ব। কমিটির তেলমাইকা চাকরি করি নাই। যদি দেখতাম কমিটির অবস্থা খারাপ, বিদায় দেওয়ার আগে আমি বিদায়, আসসালামু আলাইকুম, গুড বাই। তেলমাইকা চাকরি করার অভাব নাই। আল্লাহর কোরআন, নবীদের হাদিস, আমলের যোগ্যতা থাকলে রে চাকরির কোনো অভাব নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবীরা কে হুজুর জুমার দিন আপনি মসজিদে নববীর মধ্যে বয়ান করেন, চোখ দি গরম হইয়া যাগা, লাল হইয়া যাগা, আপনার এত রাগ? হযরত ওমর বলেন আমার রাগ দেখলা? তোমরা কি শোনো নাই? তোমরা কি জানো না? আমি ওমর রে কোরআন হাদিসের বেলায় বড় গরম, আর যখন আমি মানুষের সাথে চলাচল করি রে আমার মতন নরম আর কেউ নাই। আমার মনটা যে কত নরম, যদি তোমরা জানতা রাস্তাঘাটে আমি উমরকে দেখলে জামা টান দিয়া দিয়া কইতা উমর কই যাও? সুবহানাল্লাহ কইতেন না? যখন মানুষের সাথে বেশি খাতির থাকে
রাস্তাঘাটে দেখলে থাপ্পড় দিয়ে কয় দুস্ত কি অবস্থা, জামা টান দে, দুস্ত আয়োস না, থাপ্পড় দিয়ে কয় আয় দুস্ত চল একটু চা খেয়ে আসি। খাতির ওমর কয় যদি আমার ভিতরের নরম অবস্থাটা জানতা, রাস্তাঘাটে দেখলে আমার টান দিয়া কইতো ওমর আয়েন একটু মদিনার বাজাতে চাটা খাইয়াই, একটু উডের গ্রিল টিল খাইয়াই। মুসলমান ইমানদার, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বর্তমান প্রেক্ষাপটে এমন একজন শাসকের দরকার যার সামনে অন্যায় হলে সাথে সাথে বিচার হবে, ঠিক কিনা? তো মুসা কালিমুল্লাহ গরম, একটু রাগান্বিত হইলে আল্লাহ কো জিব্রাইল তুমি যাও। জিব্রাইল কে আল্লাহ আমার বড় ডর লাগে। এ মুসলমান ইমানদার, ওই মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ একটা জান্নাত 10টা পৃথিবীর সমান, আমার একটু দেখাই দিই, তারা না দেখাইলে তুই কি সমস্যা? আল্লাহ কয় মুসা তুমি কি বিশ্বাস করো না? হ্যাঁ আল্লাহ করি, যদি আপনি একটু দেখাইতেন প্র্যাকটিক্যালি একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, আল্লাহ একটু দেখাইলে আমি আরো বেশি বেশি করে আপনার ইবাদত করতাম, আপনার জিকির করতাম, আপনার নামে তাসবিহ পড়তাম, কারণ এই পৃথিবীর সাগর নদী পাহাড় পর্বত জিকির করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সুবহানাল্লাহ কোন? আয় মেরে মালিক, আয় মেরে খালিক, তু হি রহমান और रहीम। आए मेरे मालिक, आए मेरे खालिक, तू ही रहमान और रहीम। सुबहानाल्लाह कौन? গাইলে সারা রাতি গাউন যাইব। এই গুডাউন 300-র উপরে ইসলামী গজল, নাতে রাসূল, হামদে বাড়ি তালা, উর্দু, ফার্সি, ইংরেজি সহকারে আছে। সুবহানাল্লাহ কন না? আমি নিজেরই গর্ববোধ মনে করি, কারণ আল্লাহ এই কণ্ঠস্বরটা দিনের কাজে লাগাবার তৌফিক দিছে, এই জন্য। কথা কোন ঠিক কিনা? How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can challenge with Medina, we can challenge with Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. Our hearts say to have go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Much prem is Medina, much prayer is Medina, much prem is Medina, much prayer is Medina. So loving is Medina, so loving
laughing is Medina, someone searching is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. প্র্যাকটিক্যালি যদি জান্নাত দেখাই দিতারে আল্লাহ বেশি বেশি করে তোমার জিকির করতাম। আল্লাহ তাআলা বললেন মুসা, কারণ পয়গম্বরের আবদার আমার আল্লাহ ফিরায় না, সুবহানাল্লাহ কোন। তেমনি করে ইমানদার মুত্তাকি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেই নারী পুরুষরা, তাদের আবদারও আমার আল্লাহ ফেরায় না, আমার আল্লাহ ফেরায় না। জোরে করে আল্লাহু আকবার। ওইদিকে অনেক ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। এ মুসলমান ইমানদার, তাহলে ওয়াজ শেষ করে দেই না? আজান দিতাম কইতে আছে না? তাইলে আজান দিয়া যাই গাই। আমার প্রিয় বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বলেন মুসা রে একটু সামনের দিকে যাও। কোন দিকে? কথা কন না কেন, কোন দিকে? আর আল্লাহ তাআলা আমরারে বলে হাইয়া আলাস সালাত। ঠিক না, ঠিক না, ঠিক না? হাইয়া আলাস সালাত। সালান আমার দিকে আসরে। বান্দা কয় আল্লাহ নামাজে গেলে কি হইব? আল্লাহ তাআলা কয় হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে রে তোমাদের জন্য কল্যাণ হবে, কল্যাণ হবে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, মুসা বললেন আল্লাহ সামনে কোন দিকে? সামনের দিকে যাও। যত দূর দেখো রে তত দূর পর্যন্ত সামনের দিকে যাইতে থাকো। মুসা কালিমুল্লাহ সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর এখন ব্রেকআপ করে দিছে, আর যায় না। ঘটনা কি? আল্লাহ তাআলা বললেন মুসা সামনে যাও না কেন? আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তাআলা আপনি আমারে বলছেন সামনে যাইতাম, আর জায়গা আছে আমি যাইতাম। পুরা নদী দেখা যাইতে আছে। সুবহানাল্লাহ কয়। পুরা নদী দেখা যায়, আমি আর সামনে যাবো কেমনে? আল্লাহ তাআলা বলেন মুসা রে এই নদীর মধ্যে কিছু দেখা যায়নি। সুবহানাল্লাহ বলতেন না? মুসা কয় আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? ও দেখতেছি সাগরের মধ্যে ডিমের মতন বড় বড় কতগুলো বস্তু দেখা যাইতে আছে। আল্লাহ তাআলা কয় মুসা এই সাগরে নামো। নাইমা এই ডিমের মতো যে বস্তু দেখা যায় এটা তুলে আনো। মুসা কালিমুল্লাহ আনলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ এইটার এখন আমি কি করতাম? আল্লাহ তাআলা কে এটা ছিদ্র করো। মুসা কালিমুল্লাহ ছিদ্র করলেন। আল্লাহ তাআলা বললেন মুসা রে এটার ভিতরের দিকে একটু তাকাই তো, একটু তাকাও। মুসা কালিমুল্লাহ তাকায়। আল্লাহ বলেন মুসা রে কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ বললেন মাওলা আমি এটার ভিতরে দেখতে পাচ্ছি রে মাওলা পৃথিবীর কয়েক গুণ পরিমাণ জায়গা এটার ভিতরে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্ব আমার আল্লাহর। বাদশাহী
আমার আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আল্লাহ কয় মুসা রে, এই ডিমের বস্তুর ভিতরে, ডিম জাতীয় বস্তু, এইটার ভিতরে যদি দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা থাকতে পারে রে মুসা রে, আমি একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ জায়গা আমি আল্লাহ রাখতে পারি। এইটা আমি আল্লাহ পাকের ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আপনারা বসছেন, সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জান্নাতের বাগানে বসছেন। মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে গেল, আল্লাহ রে, আমার বিশ্বাস ইয়াকিন তোমার প্রতি আগেও ছিল, তবে এই প্রমাণটা পাওয়ার কারণে আমি মুসা এখন বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে শুকর আদায় করব। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি আমার জিকির করো বেশি, শুকর আদায় করো বেশি, এই জন্য তোমার ভাই হারুন আলাইহিস সালামকে তোমার লগে সহযোগী একজন নবী বানায়া দিলাম। কারণ তোমার রাগ বেশি, জিহ্বায় কথা লাগে, তোমার সেদ বেশি। কারণ হলো রে, তোমার ভাইয়ের ভাষা হলো সাবলীল ভাষা, তার স্পষ্ট হলো কথা। মুসা রে, তোমার দাওয়াতি কাজ যেন সহজ হয়, এই জন্য তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। মুখে তোমার নাম যেন রয় গো শুধু, আল্লাহু 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 আল্লাহু। প্রিয় বাবারা, ভাইরা, এই জন্য আমি বলেছিলাম আজকে 3টা জান্নাতের নিয়ামত আমরা উপভোগ করলাম। 1 নাম্বার হলো এখানে মসজিদ আছে, জান্নাত। 2 নাম্বার নবীর ঘর, মাদ্রাসা। 3 নাম্বার আপনারা যে বসে আছেন গো, এই জায়গাটা 3 নাম্বার জান্নাত। এই জান্নাত, 3টা জান্নাতের নিয়ামত আজকে আমরা উপভোগ করলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই মসজিদ, এই মাদ্রাসা আর এই জমিন আপনাকে সারা জান্নাতে যাবে না। জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, রাস্তা দিয়ে যে দিক দিয়ে যাইবে ওই দিক দিয়ে জিকির করতে করতে যাবা। সুবহানাল্লাহ কর। আর ফুলাবান দেখি টিকটক গান বাজাতে বাজাতে যায়, ঠিক না? ঠিক না? মুসলমান ইমানদার, বুখারীর বর্ণনা, যারা গান শোনো গো, কানের মধ্যে সীসা গলায়া দিবে, চোখের মধ্যে সীসা গলায়া দিবে। আর যদি কোরআন তেলাওয়াত শোনো গো, অন্তরের মধ্যে নূর আল্লাহ দিবে, নূর। এই দাড়ি হলো ইমানের নূর, নামাজ হলো ইমানের নূর, দান সদকা করলেন ইমানের নূর, মসজিদ মাদ্রাসায় টাকা দিলেন ইমানের নূর, আব্বা আমার খেদমত করলেন ইমানের নূর, এই জায়গায় বসে বসে জিকির করলেন, এইগুলা ইমানের নূর। আপনি মারা গেলে বাজার বানাইয়া মোমবাতি আগরবাতি ধরানো লাগবে না। আপনি মারা গেলে ইমানের আলোতে কবরটা আমার আল্লাহ আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মরলে লাল নিশান গুড়ান লাগতো না? কথা কন ঠিক কিনা? লাল নিশান উড়াইয়া দে আমার সারিয়া দে, খরম পরে যাব আমি কাল্লার দরবারে। তুই ওখানে যাইবে কা? গাদা কুরকুন খানকার গেলে মক্কা মদিনায় যা।
আজান দিলে মসজিদও যাইতারে না, তো এইদিকে দৌড়ায়। মুসলমান ইমানদার, এই জান্নাতের দাম বেশি না কম? জোরে কোন বেশি না কম? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে রে, তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত আমি আল্লাহ তাআলা নিজে বানাইছি। নিজে, সুবহানাল্লাহ কর। নিজে বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস, নিজে আল্লাহ বানিয়েছে। সূরা কাহফের তাফসীরের ভিতর তিনটা বিষয় এসেছে। এক নাম্বার, বাবা আদমকে আল্লাহ কেমনে বানালেন। দ্বিতীয় নাম্বার, তাওরাত কিতাব আল্লাহ নিজে লিখলেন। বাবা আদমের দেহ মুবারক আল্লাহ নিজে বানালেন। খুব ভালো করে খেয়াল করুন। এই দ্বিতীয় নাম্বার, তাওরাত কিতাব আল্লাহ নিজে লিখলেন। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এটা আল্লাহ নিজে বানাইছে। এই তিনটা কথার বিস্তারিত তাফসীর আজকে বলা সম্ভব নয়, সুতরাং রাত্র গভীর হয়ে গেছে। এই জান্নাতের তিনটা নিয়ামতের উপরে আমরা আলোচনা শুনেছি, বিস্তারিত অনেক আদার্স আলোচনা শুনেছি। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। না, আরো আসতে কোন আমিন। দোয়া না করে যাবেন গা, দোয়াটা করে যান, ঠিকই দোয়া করে যান। অলসো দ্যাট টাইমস অফ উইল, শেষ ভালো যা, কথা কন না কেন, শেষ ভালো যা সব ভালো তার। আল্লাহ সবাইকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আমার জায়গায় অন্য বক্তা হলে জীবনে আজকে মাহফিলে আইতো না। কালকে থেকে এই পর্যন্ত 6 বার জ্বর উঠছে, জ্বর 6 বার জ্বর উঠছে। কারণ অনেক ভাইয়েরা আছে একটু অসুস্থ হলে দূরে সফর করতে চায় না। আম্মু তো বারবার নিচে দিছে, বাবা এই নদী পথে যাইবা, জার্নি করে যাইবা, বাবা শরীরটা খারাপ, এমনি একবার ব্রেন স্ট্রোক করছো, আবার গেলে যদি কোনো কিছু হয়ে যায়। আমাকে আম্মু আল্লাহ বলছ, হ্যাঁ এরপরও আসছি। কথা বুঝতে পেরেছেন? তাই ইনশাআল্লাহ অন্য সময় যদি আল্লাহ সুযোগ দেয়, এই আমার প্রিয় ভাই মাওলানা কি জানো না, আপনি এই রেজাউল করিম ভাই অনেক কষ্ট করে আমার দাওয়াত দিয়েছে। ডেট পাওয়া যায় না তো, 1 বছর আগে শিডিউল। অনেকে 4 বছর ধরে ঘুরতেছে। মসুদা একটা হুজুর 4 বছর ধরে ঘুরতেছি, আপনারে পাই না। আমি তো বাংলাদেশেই আছি, আমারে মান নাকে। যাই হোক, ভাইটা অনেক কষ্ট করেছেন। তো এই ভাইয়ের আবদার মাদ্রাসার মাহফিল, তো এই জন্য অনেক দীর্ঘ জার্নি করে এসেছি। তো অন্য সময় যদি আল্লাহ রিজিকে রাখে, আমি দূরে প্রোগ্রাম দেই না। তো ভাইকেও বলছি, ভাই আমি দূরে যাইতে চাই না, যেহেতু 33টা জেলা ঘোরা শেষ, এখন আর দূরে যাওয়ার ইচ্ছা নাই। তো কিছু কিছু মানুষের ভালোবাসায় যাওয়া লাগে, ঠিক না? যাওয়া লাগে, কিছু প্রিয় ভাইদের ভালোবাসায় দিনের জন্য, মাদ্রাসার জন্য যাওয়া লাগে। যাই, আমরা যাই ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। 500 টাকা একজনে 2000 দিছে, একজনে 500 টাকা দিছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কাউন্সিলর ভাই অসুস্থ, আমার আব্বু অসুস্থ, কথা বুঝতে পেরেছেন? আমার আব্বুরও অপারেশন হবে, বুঝছেন ভাই। আমার বাবাটারে ফালাই দিয়েছি, আমার আব্বুর কিডনির রুগী, বুঝছেন। ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে, অবস্থা খুবই খারাপ। এরপরও ভাই আমি আসছি রে বাবা, অন্যদিন আজান দিব, হ্যাঁ ইনশাল্লাহ অন্যদিন একবারে আজান দিব। ইকোটা বাড়াই দেন, ইকো বাড়িয়ে দেন। সাড়া আসলে যেটা এই চা কই চা দাও আছে মন হয় দেখি এই চা পানি দাও, চা পানি দাও, চিনি দাও, চিনি দাও, থাক চলবে চলবে। আমি একটু পানি খেয়ে নিই, আজান ছোট্ট করে দিব।
সবসময় সব কথা বলতে হয় না, বাইরে উপরে বলবে। এই সবাই বসেন বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا
আখতারুজ্জামান শান্তি এখানে জি মাশাআল্লাহ দূর করে দিই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بلغ سياسر الدين إسلامي مدرسة يتيم خانون الله برين আল্লাহ তাআলা উদ্যোগে আয়োজিত ৫৬তম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিল সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম আল্লাহ তাআলা মাদ্রাসার মুআদ্দিম সম্মানিত হযরত মাওলানা রাজম করিম ভাই আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার কমিটি বৃন্দ মাহফিল কমিটি বৃন্দ মসজিদ কমিটি বৃন্দ রব্বুল আলামিন উলামায়ে কেরাম ইমাম খতিব মুয়াজ্জিন তলাবুল ইলম ছাত্রবৃন্দ স্কুল কলেজে ছাত্র ভাইরা ব্যবসায়ী ভাইরা শ্রমিক ভাইরা দিন মজুর ভাইরা মিডিয়ার ভাইরা আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার আছে সকলকে নিয়ে আমি মুসাফির হাত উঠাইলাম আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে দুরূদ পড়া হয়েছে তাওবা ইস্তিগফার পড়া হয়েছে আল্লাহ রে ৬ জন হাফেজের পাগড়ি প্রদান করা হয়েছে এ বাবু এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় রওজাতরে সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও তোমার বন্ধু নবীর সাহাবীদের রূহে পৌঁছায়া দাও তাবে তাবেঈদের রূহে পৌঁছায়া দাও চার তরিকার ইমামগণদের রূহে পৌঁছায়া দাও হক্কানি উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখদের রূহের হাদিয়া পৌঁছায়া দাও এ বাবু এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমার ডানে বামে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছেন সামনেও রয়েছেন জানি না কার জনম দুঃখী মা নাই কত মুরব্বীদের মা নাই বাবা নাই কত যুবকদের মা নাই বাবা নাই কত আলেম হাফেজি কোরআনদের মা নাই বাবা নাই কত মা বান্দার মা নাই বাবা নাই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন যেই মানুষগুলি এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করলেন লক্ষ কোটি টাকার বরকত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমি মুসাফির প্রাণ করে দোয়া করি এই এলাকার আলেমদেরকে মাদ্রাসার আলেমদেরকে হাফেজদেরকে আল্লাহ নবীর ওয়ারিসের কাতারে কবুল করে আমার বুড়া বুড়া বাবার হাত তুলে ছেড়ে মাওলা আমার বুড়া বুড়া বাবাদের কি হযরত আবু বকরের মতো কবুল করেন আর আমার যুবক ভাইয়ের হাত তুলেছেন মাওলা ওমরের মতন কবুল করেন আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজার মতন কবুল করেন এ বাবু আমরা যারা হাত বাড়াইলাম জিন্দেগীর তামাম গুনাহগুনি মাফ করে দাও আল্লাহ তাআলা যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ যাদের চাকরি আছে চাকরির মধ্যে বরকত দেন আল্লাহ যারা গরিব মানুষ গরিবী হালত দূর করে দেন যারা খেতে খামারে কৃষি করে এগুলার মধ্যে উন্নতি বাড়াইয়া দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলানা রাজাউল করিম ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ আমার ভাইটাকে আপনি কবুল করেন আল্লাহ তাআলা এলাকার ঘরে ঘরে রে কোরআনের নূর তুমি দান করে দাও এই মানুষগুলি
চাতক পাখিরই নেয় কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি শ্রবণ করেছে, মন থেকে দোয়া করে রে মাওলা এই মানুষগুলির মনের আবদার তুমি মিটাইয়া দিও। যাদের সন্তান আছে হায়াত বাড়ায়া দেন, আব্বা আম্মার হায়াত বাড়ায়া দেন। একজন বাবা পিছনে দাঁড়াইয়া ইয়াতীমের মতন দোয়া চাইছে, সন্তান হাফেজ দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রে আমি বুঝি রে মাওলা, বাবার কাঁধে সন্তানের লাশের বোঝা কত ভারী। আমি সন্তান হারাইয়া বুঝছিলাম আল্লাহ রে, সন্তান হারাইয়া বাবা হাত তুলছে। বাবুরে আমি তো সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, ধৈর্য ধারণ করার সুযোগ দিও। কিয়ামতের ময়দানে শহীদের পিতা হিসাবে তুমি দাঁড় করাইয়া দিও। আজকে যে হাফেজ কোরআনগুলি পাগড়ি পাইল রে মাওলা, হক্কানি আলেম তুমি বানাইয়া দিও। এই মাদ্রাসাকে উচ্চ মাকামের মাদ্রাসা হিসাবে কবুল করো আল্লাহ তাআলা। প্রত্যেকটি ছাত্রদেরকে আল্লাহ যোগ্য স্থানে পৌঁছার মতন ইলমে লাদুনি ইলমে বাতিনি তুমি দান করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গোটা বাংলাদেশের উপরে রহমত করে। এ মাবুদ, কলিজায় বড় রক্তক্ষরণ হয়, নির্দোষ আলেমগুলি জেলখানায়, তাদের ব্যাপারে রে মাওলা তুমি ফাইসালা করো আল্লাহ। আজকে এই বাংলার জমিনে যাদের টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, যাদের টাকায় দিনী প্রতিষ্ঠানগুলি চলে, মাহফিলগুলি চলে, তাদের রুজি রোজগারে লক্ষ কোটি টাকার বরকত দিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের দিনে মুদিরি জবানি পুরি দিয়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।